মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এতক্ষণ যাবৎ আমার ভাই ওলামা ইকরামরা বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। সামনেও আসবে আমার ভাই অধ্যক্ষ হাসান রাজাল কাদেরী। আপনারা তো আসছেন ওনার তার ওয়াজ শোনার জন্য। মাঝখানে আমি ডিস্টার্ব করলাম, তবে কোরআন সুন্নাহর মজলিস আমরা মুসলিম জাতির জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম বৈঠক আর নেই, যেখানে মহান রব্বুল আলমিনের কোরআনে পাকের আলোচনা হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের আলোচনা হবে, আউলিয়া ইকরামদের আলোচনা হবে। এর চেয়ে উত্তম জায়গা পৃথিবীর জমিনে আর আছে নাকি? এটা কতদিন দূরের দিন ঘরে আর পর এটা বিলি বিলি দূরের দেখা এটা একটা ঘরের দেখি বুঝল আছে। যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ শুনছেন, ইনশাআল্লাহ সামনে শুনবেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? বন্দার কাছে না। বন্দার কাছে দামি হয়ে কোনো লাভ নাই। আল্লাহর কাছে মানুষ দাবি হয় কিভাবে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আর একজনও আর মরে নাই, একজনও নাই। খার কথা ঘন ফোনের কিস্তে তো এলো কি আর এখানে বেশিক্ষণ থাকতেন না, এখানে অল্প কষ্ট দিই, এখানে খেয়াল দেখুন আর মরে থাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। যার অন্তরত তাকওয়া বেশি হইব তত আল্লাহর কাছে মানুষের দাম বেশি হইব। মানুষ আল্লাহর কাছে দামি হয় পয়সার জোরে না, জায়গা জমিনের জোরে না, বিল্ডিং এর জোরে না। মানুষ আল্লাহর কাছে দামি হয় তাকওয়ার জোরে। আমি আসছি কষ্ট করে একটি সবক, যেভাবে হোক আমাদেরকে একটি সম্পদ অর্জন করতে হবে, ওই সম্পদের নাম তাকওয়া। তোরা ফাগুন এন কিনে রাখে না 90 থাকু ও যাকো তোরা থাকো তো ভিজে থাকবে, উড়ে যাস না তোরা, উড়ে যাবে তোরা ডিস্টার্ব করিবি। সাম্য দিব বইলে সে আবার আমরা মুরব্বী সাম্মাইনছে কেন কিন্তু কষ্ট দিন বা দি ইম গ্রুপ হয়, এরা অবুজ, তারা এন বুঝে।
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা কিনি কষ্ট করি আচ্ছা মাইবে নি কিনি কষ্ট করি আচ্ছা মাইবে না এখানে ঠান্ডা লাই বুঝে নি বই গেলে গরম হয়ে যাবে আর ঠান্ডা লাগবে না কি কষ্ট করে এই না যাইব বাদি এই ব্যাগ কিনে মিলে আধা ঘন্টা আলিজির নিচারা দিয়ে যাইব আরো সামনে যাবা ইন খন তোমারা মহব্বত করি খন ফন্না করতে আসছো যেন এনে মাহফিল কান দিয়ে হিসেবে আইসু দেরি ইন বোধ আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আর ভক্তিলে আইব ফন্নাইম ভরিবেন না বা আমি যে কেরিমাটা তেলাওয়াত করলাম বেশিক্ষণ না একবার অল্প আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে যার অন্তরে তাকওয়া বেশি হবে আল্লাহর ভয় বেশি হবে তত আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দশম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন আমার মুখে মুখে পড়ুন পারবে না রো ওরা জালসিয়ে কলা ওরা দুজানোই বইও আগে তারপর বুঝছো আয় আদেশ শরীফ ফরাইম দেবাইব ওরা মুরব্বী আনার সমস্যা নেই ওরা যেভাবে সুবিধা এভাবে বলতে পারিবেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা আয়ানে ফলত তালা থইলে এমনি পাইবে এই তুমি আওয়াজ দিছো কেন তোমরা কথা বলবে না ফাইন বাড়ি চড়াই দেবা ইনখন ওয়াজ বুঝতো না ও দদি ডিস্টার্ব করি বোধ আর বেগুন আর কথা আসন না রোবা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই অর্থাৎ আরবের বাইরের মানুষের উপর আরবস্থানের মানুষের কোনো মর্যাদা নেই এটা ইন্টারন্যাশনাল আমার নবীর নসিহত আমার নবী বলেন অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই আরবি মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই আরবের মানুষ হোক আরবের বাইরের হোক সাদা হোক কালো হোক সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম তাকওয়া উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান বল প্রভেদ
আদম হাওয়া হতে পেদা, আদম হাওয়া হতে পেদা, এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারাই রূপে মেলল আবার। কেন কষ্ট দিচ্ছে রে বা? আমার নবী বলেন অনারবীদের উপর আরবি মানুষের কোনো মর্যাদা নাই, আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুসলমান মোমেন সাদা হোক কালো হোক, আরবের হোক আরবের বাইরের হোক, সমস্ত মোমেন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই তাকওয়ার নাম বেলায়েত, তাকওয়ার নাম বেলায়েত। তাকওয়া তাকওয়া তাকওয়ার মাধ্যমে মানুষ একে অপরের উপর কিনে প্রাধান্য নেয়। একটি সম্পদ, আমরা যারা মোমেন মুসলমান আছি, এই সম্পদটা আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। তুই ধন সম্পদ অর্জন করলি তোমার মুত্তকি কইত না, জমিদার কই বলে। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকেজদানি পীর লাসানি পীর মীর মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি গিলানি, উনি কি ছিলেন? বড় জমিদার ছিলেন না? ওইছে না মাতিয়া বহুত টিয়ার মালিক আছে না? গৌসে আজম ইমাম মুত্তকা বন্নুকা জলওয়ায়ে শানে या इबे शेर ये ब्याह कौन तो आदमी की मेरी गई ना तुम मेरी गई। वालेकुम सलाम। या हिंदी बच्चा ना उन्दी जगह से हिंदी के बोलने वालों मेंबर ना कौन नो मेंबर अच्छा हिंदी है यूँ हिंदी वाली से कौन मुझे शेर नंबर बनाए करनी चाहिए हिंदी हिंदी সাবের মারহাবা। আইওয়া অসুস্থ মানুষ, তোমরা না বুঝতে লাগবে। আল্লি জিন্নেতারা তো কিছু না বুঝে, ইতারা ইয়ং ফো ইতারা আরো ইল্লে মনে করে দেরি আইনে অল্প ওয়াজ করছেন বুঝনি সহবাজি। একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, ওই সম্পদের নাম কি? তাকওয়া। কথা নকইছে তোরা ফরেন ঘর তুই গড় গড় করে তোরা আর এনেকান জায়গা দিত যে আন না কদি মাসি না উড়ে আর ঠেচলে ফুয়া বিটি যে মাসি নিয়ে তোরা বয়স গিয়ে গই গর্ভ রিলি সহলে উমর হয় যে ওরা নিজে মারি ফইয়ের ফোন নাই ফর না। আজকাল মা বলে মেয়েদের মানুষ শিখতে না যায়, ওই এনে আওয়াজ টাওয়ার সুন্দর আছে নি শুনতে যায়নি, ওই গজল শুনতে যাচ্ছে আলো জিন্নে বেশ করে গজল গাইয়ে আজি তারা ফোনে পানি। একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, ওই সম্পদের নাম কি? তাকওয়া। তো তাকওয়াই বা আরবি শব্দ তাহলে বুঝতে লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা উমর ফারুক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। এখন তো পাহারাদার নাই,
যারা ফারাদার ইতারা সুরত তাঁতিদের এখন ফারাদার আছে বটে। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার জমিনে পাহারা দিতেন। কোন মানুষ না খেয়ে কি ভোগাস আছে? কোন মানুষ কি রোগে আক্রান্ত? কোন চিকিৎসার অভাবে আছে? কোন সমস্যা আছে? এগুলো ছদ্মবেশে সারা রাত আরামের বিছানা ত্যাগ করে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন। এখন তো পাহারাদার নেই। শুধু এগুলো না, আমার ভাইয়েরা, নামাজ নারী পুরুষ প্রত্যেকের উপর নামাজ পড়া ফরজ। আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেতেন মসজিদে নববী শরীফে। আমার নবীর যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেত। হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ওই পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে কি করতেন? নামাজ পড়তেন। কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন, ইনি নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় দূরে বসে পাহারা দিচ্ছেন। আল্লাহু আকবার। ইনি দূরে বসে পাহারা দিচ্ছেন। নারী পুরুষ মসজিদে যাচ্ছে। এই মসজিদে যাওয়ার সময় কোনো পুরুষ কোনো মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কিনা, কোনো মেয়েও কোনো পুরুষের দিকে দেখছে কিনা, ফারুক আজম অনেক দূরে বসে কি দিচ্ছেন? পাহারা দিয়েছেন। এ পাহারাদার ইন আছে না? ফারুক আজম দেখলেন নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে, কিছু কিছু মেয়ে কিছু পুরুষের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখছে। ফারুক আজম বলেন, এটা মুসলিম বিশ্বের জন্য একটা মহা বিপদ। এই নারী পুরুষ মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে দেখছে, কিছু মেয়েও পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। এই সিস্টেম চালু থাকলে আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। এখন তো সে পাহারাদার কে নেই। আমার মেয়ে কোথায় যাচ্ছে পাহারা দিয়েছেন আপনি? পাহারাদার নাই তো। যারাই পাহারাদার তারার সুরের তাঁতিদের। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম মজলিসে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হতো, ওই মজলিসে শুরার মধ্যে জিনিসটা তুলে ধরলেন যে আমি অনেক দিন পাহারা দিয়েছি, এই যে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, কোনো পুরুষ কোনো মহিলার দিকে দেখছে কিনা, কোনো মেয়ে কোনো পুরুষের দিকে দেখছে কিনা আমি পাহারা দিলাম। আমার দৃষ্টির মধ্যে কিছু ব্যতিক্রম চিত্র ধরা পড়ছে। এ সিস্টেম চালু থাকলে আগামী আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারের পরিণত হবে। কয়েকজন মজলিসের শুরার সদস্য ওরা বলেন, হুজুর আমিও দেখছি। তখন বিফর সংকেত সবাই এই কথার মধ্যে সর্বসম্মতিক্রমে ওরা সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে মেয়েদেরকে মসজিদে আসা নিষিদ্ধ। আজ থেকে মহিলারা মসজিদে আসা নিষিদ্ধ।
পুরুষরাই মসজিদে এসে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। তখন থেকে এ পর্যন্ত মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঠিক কিনা? এই জিনিসটা এই পাহারাদার আর পাবেন কই? এই পাহারাদার আর পাবেন কই? যারাই পাহারাদার তারাই সুরের তাকিদার। এখন আমরা আমাদের মেয়েরা কোথায় যাচ্ছে তার কোনো ভাবতা আছে? এখন বাজারে বাজারে মহিলারা বাজার করতেছে। যে মহিলাদেরকে আল্লাহর ঘর মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, আজকে সেই মহিলারা কোথায় কোথায় যাচ্ছে। আপনারা এই মেয়েদেরকে কোথায় কোথায় যাওয়ার পারমিশন দিচ্ছেন? ও খবরস্থানত গেলে তো হইতে পারবে। ইত্তাকুল, আল্লাহকে ভয় করো। ওরা মত কষ্ট আনিবেন যাই জানি ভাই। আল্লাহর নবী একদিন ওটের পিঠে বসলেন। ওরার মনোযোগ আছে না বাদি? আল্লাহর নবী একদিন উটের পিঠে বসলেন, কোথাও যাবেন। আমার নবীর পিছনে আমার নবীর আপন চাচাতো ভাই ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আপন চাচাতো ভাই ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্দর না? আমার নবীর বংশের মধ্যে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, সুন্দর মায়নি, চোখ দিলে চোখ পিরে না। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর। আলে দিন আছে না গুন্দার দে না তো হাসো না। তেরি নসলে पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुबह तैबा में हुई बट ताहे बाड़ा नूर। अरे আমার নবীর বংশ, আমার নবীর বংশের মধ্যে যত আওলাদ এমন সুন্দর, আল্লাহ স্পেশাল কিভাবে বানিয়েছেন, আল্লাহর বড় স্পেশাল দয়া। আমার নবী উটের পিঠে বসলেন, আমার নবীর পিছনে আমার নবীর চাচাতো ভাই ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। সুন্দর না? ইয়ং যুবক। এই মুহূর্তের মধ্যে বেয়াদবি ভাব একজন মহিলার সেন আমার নবীর কাছে একটা মশলা জানার জন্যে, আমার নবীর কাছে একটা মশলা জানার জন্যে একটা মেয়ে আসলো। মশলাটা হলো এখনো নবীর কাছে জিজ্ঞাসা করে নাই। বেয়াদবি মাপ ওই মেয়েটার চোখের দৃষ্টি গেল আমার নবীর পিছনে বসে থাকা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফদল বিন আব্বাসের চেহারা গেল, চোখের দৃষ্টি গেল ওই মেয়ের দিকে। আর ওয়াসুন খেলতে লাগলো না, কে মনোযোগ সহকারে হনো না। আমার নবী দেখলেন যে ওই মেয়েটা দেখতেছে আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফদল বিন আব্বাস উনিও দেখতেছে কোন দিকে? ওই মহিলার দিকে। আমার নবী বড় গাইরিয়েন, উনি কি করলেন? আমার নবী বুঝতে পেরে মুহূর্তের মধ্যে হাত মোবারক দিয়ে ফদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে ওই দিকে ফিরাই দিলেন, এদিক থেকে ওইদিকে ফিরাই দিলেন। ওই মহিলাটা লজ্জা পেয়ে গেল, চোখের দৃষ্টি নিচু করে বললেন, তাই বলেন তো কোনোদিন আপনার ছেলেকে কোনো একটা মেয়ের দিকে দেখতেছে বা কোনো পুরুষের দিকে দেখছে, চেহারাটা ফিরাই দিয়েছেন, এমন মা বাপ কয়জন আছে? এরা হায়াত কাটায় যারা গরু চলর দেখে
আয় কেন দরগরি হইলে মন কষ্ট আনিবে না আবার আয় কষ্ট দিতেন নই আলি জিন্নে আসি তারা গরিব কিন্তু আর ভাই আসলে জমাই বলিব এটা তো উজুর উত্থান আছে কোনো অসুবিধা নেই মত কষ্ট হইন না তো মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা বৃদ্ধ মানুষ আমার আব্বার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে আর বাবুরুত আল্লাহর ঘরের হজ কি মাই বলে অন্য ফেরিল ফনি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার বয়স বেশি সম্পদ আছে আব্বার উপর হজ ফরজ হয়েছে নবী গো আমার আব্বা তো এ গোড়ার ফিটে সরে মক্কা শরীফ গিয়ে হজের আরকান হাকাম পালন করা আমার বাবার পক্ষে কিনা সম্ভব না আমি জানার জন্য আসলাম আফা আহজ্জ আনহু আমি কি আমার বাবার পক্ষ থেকে হজটা করব আমার রাসূল বলেন হজ্জি হ্যাঁ করো যাও তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো হজ করো এই নবীর কাছে মসলা শিকার জন্য আসছে এমন মেয়ে আমার নবীর পিছনে বসা আমার নবীর চাস্তো ভাই ইয়ং যুবক কেমন সুন্দর ওদিকে চোখ গেল ওনার চোখে ওদিকে গেল আমার দেয়াল নবী মুহূর্তের মধ্যে আপন চাস্তো ভাই ফজল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন সুবহানাল্লাহ আমরা গাইডিয়েন আপনি কোন দায়িত্বটা পালন করছেন আয় ওয়াজ করলে আরামত কষ্ট আনিবেন বাজি এটা সদু খেত আছে না তোমার দেখুন মাথা আর সদু দেন বৈত্য না তোমার ডাড়াতে লাগবে না বুঝছি তো লাউ খেত আছে তারা আর ফলে এই সদু লইয়ারে গান বানাই দেও না সাদার লাউ বানাইলো মুড়ে বইরা গান পর্যন্ত বানাই আর ফলে লাউ ক্ষেত তরমুজ ক্ষেত আছে না বেয়াদবি মাপ আমি আমার বাপ চাচাকে বলছি আপনি যে ক্ষেত করছেন লাউ ক্ষেত করছেন তরমুজ ক্ষেত করছেন লদা যখন একটু লম্বা হয় চতুর্পাশে কি দেওয়া হয় চতুর্পাশ এর কি হয় যে কি হজু আনোয়ার কি হয় যে আর কে টেঁরা হয় সাং হয় যে উদ্দিদে যে বেড়ে সাং হয় যে ডাকো দিতে এবারে সাং নয় ভাই এবারে টেঁরা হয় যে ওরা ডরমেন্টুর ফল দেখো না ভাই ইনারা গরিবুর ফল গদি নারা করতে দিবি সাং হয় যে উদ্দিদে দিয়ে বেড়ে ডাকো দিতে দিয়ে বেড়ে টেঁরা হয় কেউ কি হয় তোমার কি হয়েছে তো তোমার তো নখতে লিখবো তো আয় না জানি বলে মনে করত না আয় জিন জানি তোরা একখানা না জানো জিন আয় গরি মেঞ্চুর হো আর সাজ গরি ডর হয়েছি সাজো করছি ভন্ন করছি তো আপনারা চতুর্পাশে ক্ষেতের হেফাজতের জন্য কি দিয়েছেন বাউন্ডারি বা টেঁরা দিয়েছেন আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ আপনার ওই ক্ষেতের একটা লতা বাড়তে 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 ওই টেঁরা আছে না টেঁরার খোঁজ যদি বাইরে গিয়ে একটা লতা আপনার বাউন্ডারির বাইরে চলে গেল আপনি দেখছেন কি করবেন অলতা তুই বেড়াতে যাস না তা বেড়াই এং হবে না ক্যাং হবে দে লতাই এনার খানসাই ধরি তুই বাইর কিনলে দেশি মেয়ে দিদি না তো এঙ্গরি ঘুরে দিই না রো ই মানুষের বেন মাথা কেমন করবে ঘুরাই না তো কে বাইর গেলে কি কত বাড়ি এটা গরু সাল আসুর দরিব দেখা চাই এক কটানে গোড়ার তো দনিব তো নিলি নগ্ন না তখন সমস্যা কি ভরা করার না মাথার গাম ফায়ে ফেলে আমি কেত করছি লাউ পাওয়ার জন্যে তরমুজ পাওয়ার জন্যে বিক্রি করব হুজুর বাইরে গেলে গরু ছাগল আছে লতা ধরবে নিয়ে যাবে আমার চাচা জেঠাদেরকে বলছি যে একটা লতার মধ্যে তরমুজ ধরলে
2000 টাকার তরমুজ ধরবে বা 2000 টাকার লাউ ধরবে, তার চেয়ে বেশি তো না। এমন লতার গুরুত্ব বুঝে আপনি বিফর সংকেত বুঝে লতাটা ঘুরাই দিলেন ক্ষেতের ভিতরে। আপনার মেয়ে, যে মেয়ের গর্ভ থেকে ওলি আসবে, কুতুব আসবে, আবদাল আসবে, মুহাদ্দিস আসবে, এমন আপনার যুবতী মেয়ে ঘরের বাইরে যাচ্ছে, পর্দার বাইরে যাচ্ছে, কসম করে বলেন আপনি কোনোদিন ডাক দিয়ে এদেরকে ঘরে ঢুকাইছেন? আই ওয়াজিং করলে তো আর লড়ি দিয়ে দূর হইবে। আগামীতে নেককার ছেলে সন্তান আমরা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এজন্যে নারী জাতির উপর আল্লাহ কি ফরজ করেছেন? ফরদা ফরজ করেছেন। কিসের জন্যে? কারণ মা বোনদের এফেক্ট, এটা তো ওয়ালি, গৌস, কুতুব, আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। আমার ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ শুনবো করতে, আওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পাহারা দিলেন, মদিনার জমিনকে কিভাবে পাহারা দিলেন, পাশাপাশি ওই ছদ্মবেশে গোটা মদিনার জমিন পাহারা দিলেন। গভীর রাত, অনেক দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো, খেজুর পাতার কুড়ে ঘরের মতো একটা চেরাগ জ্বলতেছে মিটি মিটি করে। দুইজন মহিলা কথা কাটাকাটি করছে। একজন হলো মা, আর একজন হলো তার কন্যা। তো মেয়ে বলছে, মা, এরা গোয়ালিনী, গরিব মানুষ, দুধ বিক্রি করে করে চলে। আমাদের দেশে অনেক পরিবার আছে না, দুধ বিক্রি করে চলে। মেয়ে বলছে, মা, দুধ তো আজকে কম পাওয়া গেল, আমরা যাদেরকে দুধ রোজ দিই ডেলি, দিব কোত্থেকে? তো মা বলতে, আরে বাবা, আজকে একটু দুধ কম পাওয়া গেল, সমস্যা কি? চিন্তা করার দরকার তো নাই, প্রয়োজনে দুধের মধ্যে কি মিশাই দিবা। ইন্না মাথে মানুষ এগুলো আর আদার সতাইলে দিত না, কিন্তু মাথে নি নুগুই মাথে নি। আর ছোটবেলায় দেখি দি, আর আর ঘরত অনেক মাই বলে আর মা জানের দুধ রুজ করছু দে। তো বড় সময় দেখতাম দে, কিরে অখানা আজি দুতিন ভাইন্য কই তুই ভানি দিও যেন, হয়তো খোদার শোন আল্লাহ রুম মাই ভালো চলি নেলে আল্লাহ রুম খোদার শোন, এক ফুটো ভানি নদী তো দুদিন ভাইন্য কই হজাবা আজিয়ে গাই গরুরে খেসাকের বেশি খাওয়া গই। কারণ ইবলিস তো ফোয়ারা আছে, ই বানাইয়ে তো নেই কথা কই বলে ইবলিস ফোয়ারা নাই নেও বা। আহা, আমার ভাইয়েরা, ওই মেয়ে বলছে, মা, আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা রোজ দিব কিভাবে? মা বলছে, আরে বাবা, দুধ কম পাওয়া গেল, সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশাই দিবা। মেয়ের রাগান্বিত হয়, কি বললেন? মা, কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য। এ রাজ্যের মধ্যে দুঃখবাজি করার কোন সুযোগ নেই। এটা ফারুক আজমের রাজ্য, এখানে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করার সুযোগ নাই। তো মা বলতে, আরে বোকা, এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে? কিন্তু বেগিন ভুনে দিবে দূরে, এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলছে, মা, ফারুক আজম নাই দেখুক, দেখার প্রয়োজন নাই, আম্মা আল্লাহ তো দেখতেছে। এর নাম কি ভাই? এর নাম এ ওয়াজ, এন আর কোনো ওয়াজ লাগতো না, এটার নাম তাকওয়া। মেয়ে বলতেছে, মা, গভীর রাত, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে। দুধের সাথে পানি কিভাবে মিশ্রিত করব,
আমার নবী বলছেন লাইসা মিন্না মান গাসসা, যে দুকাবাজি করবে, দুধের পানি মিশাই দেবে, মাবজুফের মধ্যে বেশ কম করবে, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে, এই কাজগুলো যারা করবে সে আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। ইন্না লিল্লাহ। ফারুক আজম এই মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন, ওখান থেকে চুপি চুপি চলে গেলেন। ফজরের নামাজ হলো, নামাজ শেষের সাথে সাথে সরকারি লোক পাঠিয়ে দিয়েছেন, লোকেশন বাতাই দিয়েছেন, অমুক জায়গার একটা খুঁড়ে ঘর, ওখানে দুজন মেয়ে, একজন মা আর একজন তার কন্যা, দুজনকে দরবারে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, ফজর মেয়েদের সরকারি মানুষ আসছে বলে কইলি এনে জিয়াতা মরি ইয়া নদগর ইয়া খন খড় গুমজার খারা খরতে পুলিশে নেরগু, এটা কোনো আগা করা নাই, বুঝছো না? আল্লাহ এ দেশের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করো, বুঝার তৌফিক দান করো। আমি সবাইকে বলবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবীর কলমা পড়ছো, নবীর আদর্শ রক্ষা করো, নতুবা কিয়ামতের মাঠে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? আমরা যে কাজ শুরু করে দিয়েছি না, নবীর সামনে গিয়ে সুপারিশ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আমি বোঝাতে চেয়েছিলাম, ফারুক আজম বলেন এই পরিবারগুলোকে নিয়ে আসো, মা এবং কন্যা, এমনি তো গরিব মানুষ, দুনিয়াতে নাই, আল্লাহ কুন্দুস করলাম। সবাই গেল ফারুক আজমের দরবারে, কারণ ওখানে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে ওখানে কারু কি লাগে না, গেল মেহমানদারি করছেন, তো ওরা ভয় পাচ্ছে। তো ফারুক আজম বলেন না না, আপনারা ভয় পাবেন না, আপনারা কোনো আসামি না, আপনারা নাস্তা করেন। তারপর আবাদি মেয়ে মানুষ ভয় পাচ্ছে। তো ফারুক আজমের চোখের পানি টপ টপ করছে। মা, আপনাদের পরিচয়? বলে হুজুর, আমি হলাম মা, এটা আমার কন্যা, আমরা গোয়ালিনী দুধ বিক্রি করে চলি। ফারুক আজম বলেন, আপনারা ভয় করবেন না, আমি উমরের অন্তরে চাচ্ছে আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার। পারিবেনি? আর তো গতুন করে হাবিল আল্লাহ, হুজুর কি বলছেন আপনি? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন, কোথায় আমরা গোয়ালিনী, আমরা দুধ বিক্রি করে চলি, আপনার ছেলে আমরা এই গোয়ালিনীর মেয়েকে কিভাবে বিবাহ করবে? ফারুক আজম বলেন, এটা তোমাদের দুনিয়ার দর্শন, এটা খোদাই দর্শন না। খোদাই দর্শন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। শুনেন, আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে বড় সম্মানের অধিকারী। গত রাত্রে আপনার এই মেয়েটা বলছিল, মা দুধ তো কম পাওয়া গেছে, রোজ দিব কিভাবে? আপনি বলছিলেন যে না, আরে বাবা দুধ কম পেলে সমস্যা কি, দুধের সাথে পানি মিশাই দেব। আপনার মেয়ে রাগান্বিত হয় বলছিল, মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তা আপনি তো বলছিলেন, আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে। আপনার মেয়ে কি বলছিল, মা ফারুক আজম দেখার দরকার নাই, আমাদের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। অতএব আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে যদিও গোয়ালিনী,
অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়, আল্লাহর কোরআন মোতাবেক এই মেয়ে আল্লাহর কাছে বড় দামি, অতএব এই মেয়েটাই আমার ছেলের উপযোগী। পারবেনি রেওয়া ভাইবু, এত সহজ না বুঝছো। কোরআন হাদিস বুঝন বড় কঠিন। এই তাকওয়া জিনিসটা অর্জন করেন। কি তাকওয়া? আপনারা জানেন অলিকুল সম্রাট গৌসে পাকের আব্বা, তোমারা যেভাবে একবার মরা মানুষের দিকে বগিও আয় এনে বেড়াই মেয়ে মানুষ ভাইবু, তোমারা তো তাজা আছো, বাতো খাই আয় তো বাতো না খাই। গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি উজু বানাচ্ছিল। ওই পানি দিয়ে একটা আফেল বেশে বেশে যাচ্ছে যে, এই ঘটনাটা বেশ কম সবাই জানে। তো জানলে কি হবে, আমাদের আমল আছে কই? আমার আবু সালেম উজুরের আব্বা হাত টেনে আফালটা খাবার খেয়ে নিলেন। হ্যাঁ, সমুদ্রে তো আফল পাওয়া যায় না, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এটা তো আমি কিনিও নি নেই, পারমিশনও নি নেই। না না, এটা হতে পারে না। আর বন্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি নদীর পারে পারে উপরের দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আফেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। মালিক উদ্ঘাটন করব, মালিক উদ্ঘাটন করে আমি আমার আফেলের মূল্য দেব। আর যদি মূল্য না নেয়, ক্ষমা চেয়ে নেন, আমাকে মাফ করে দেন, আমি পারমিশন ছাড়া আফেল খেয়েছি। ইয়ের নাম কি হয় না? তাকওয়া হয় না? এই সম্পদ ইয়েন বাজার কোনো সম্পদ লাগতো না। আমাকে আল্লাহ দেখতেছে। আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, অফেনে করছে, সবগুলো আল্লাহ যে জানে, এই কথা কি ওরা জানে না? প্রাণ পিছনে ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আছি দুনিয়াতে কয়দিন, আপনি আছে কয়দিন। এ সময়টা যদি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আল্লাহর নাফরমানি করি, মা বোনদেরকে বলছি, এ সামান্য সময় দুনিয়াতে আসছেন, বেপরদা হয়ে চলতেছেন। কোথায় শরীয়ত, কোথায় তরিকত, কোথায় হাকিকত, কোথায় মারফত, কোথায় দিন ধর্ম? তো এগুলো যদি আমরা নষ্ট করি, তাহলে কবরে গিয়ে আমরা কি জবাব দিব বাবা? তাই আমি আসছি কষ্ট করে একটি জিনিস দেওয়ার জন্য, এটার নাম কি? তাকওয়া। আমরা যেদিন আমরা তাকওয়া আমার ভিতরে এসে যাবে, আমি কোনোদিন সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, যৌতুক নিতে পারবো না, মাদক নিতে পারবো না, মহিলারা বেপরদা চলতে পারবে না, বেগানা পুরুষকে টাকা দিতে পারবে না। আরে আল্লাহ তো দেখতেছে। আজকে যে গৌসে পাকের কথা বলছেন, গৌসে পাকের জীবনী পড়ছেন? এক্ষুনি আমি বয়ান করছি। আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম। কয়দিন? 40 দিন যাবত আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক বাবা? হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার বলেন, বর্তমান আমরা যে সময় আসলাম, হালাল হারাম কোনো পার্থক্য আছে না? খার খেতর মূল হনের বই, খার খেতর বাইন হনা খার, খার খাজুর রস হনা খাইবে না, খার ফোর মাছ হনের গু, এটা কোনো আগা করা কিছু নেই ভাই। হ্যাঁ, জমিনও ব্যাকি হরনের গুলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো,
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া কত বড় দেখেন। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত অনেক দূরে চলে গেল, বাগান দেখলেন, হয়তো এই বাগানের ফল হতে পারে। তথ্য নিলেন যে ওই বাগানের মালিক এখনো আছে, উনি আমার নবীর বংশের একজন মানুষ। ই নবা আল্লাহ অদ নবাটাই না ভাই অদরত সেদিন কি নাম, হ্যাঁ তোরা এনে না মাইতা হনি বাদি কিন্তু দর্শক পর তোরা তো সাটা নাই, এটা ভানিবাদ করতো মানুষ, আনোয়ারের মানুষ। সলাতুনে नसीमे जा निबी बतहा गुजर कौन से अहवालम मुस्तफारा खबर कुनम ओए गौसे पाकेर শাশুর গৌসে পাকের ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, ওনার শাশুন আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর একজন বংশধর, একেবারে নুরানি সুরতের মানুষ। বাগানের ভিতরে বসে বসে তসবিহ পড়তেছে। আপনারা বসে বসে তসবিহ পড়বেন, সাত বানাত বই বই গিবত নগজ্জু উইতরে তেলই উইতরে তেলই উইতরে তেলই ইতি এলই তুমি করলই তুমি এখন খাবিল বেড়ই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাং, সামনে সামনে নিন্দা, পিছনে গিয়ে গিবত চুগলি যারা করে এদের জীবন ধ্বংস ধ্বংস ধ্বংস। গিবত ছাড়া কোনো কাজ নাই। এনার ভাই তারা সাবধানত বই বসিয়ে দেয় রে উজু করতুন মুখে সুড়িয়ান দুই আবুল বিড়ি গোদারাই ওইসে না মাথা কি দাঁড়াই নে নিয়ামত কাজ যা ভাই চলি না শুরু ওই গিবত। আমার নবী বলেন রাত খড়া বাজে দেবো তোমার আর কিনে লাগে বুড়ো মানুষ খড়ে তোমার এবার বাদ দিচ্ছ কই ওখানে তোমার মানা করে দিয়ে হাসান রাজার বান্ধা খাবাবে তোমার বাদ দিচ্ছ কই যখন এই বাতর খরা দিলে উঠিব না মানিবের মারি খাবাই মারি ফেরত দেন খালিও হই আমি এবার বাদ না খাবাইও বাদ কিনলে কি মহব্বত লাগে বাদ খাবাইছে নাকি কি মিনিট করে দেখ বই বই বাদ খা দেখো সাইড গান ফাঁস খান ওয়াজ করিব সাইড গান ফাঁস খান আমি দেখাইব এত মানা করে দিব তুমি বাদ না খাইও কারণ তোমাতে বাসন ভরিব তোমাতে বহুত খেমত আছে না ভাই তো নেবে বাদ দিলে সাই আয় খোর বলে তোমার আয় খোর বলে তোমারা নকই আতে বেড়ে কেন উজোর বদল করে লাইন করার না পারিব না সলাতুনে আলাইকুম এই না বাদি ব্যাখ্যানো আনন্দ কথা আয়নে পুনঃ তাজা করি বেলা কই দিয়ে সালাম দিয়ে ঢুকছে পরিচয় নিল চাচা আমার নাম সব পরিচয় দিলেন আর কি আমি অনেক কষ্ট করে এই বাগানে আসছি আপনার কাছে অনেক দূর আমি নদীতে নেমেছিলাম উজু করার জন্যে একটা আপেল বেশে বেশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি খাবার পরে চিন্তা করলাম হ্যাঁ রে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না সমুদ্রে তো মাছে পাওয়া যায় নিশ্চয়ই এটা কোনো মানুষের বাগানের ফল হবে আল্লাহ কোন মানুষের বাগানের ফল খেলাম আমি তো কিনেও নি না পারমিশনও নি নেই অনেক কষ্ট করে আসছি রে আপনার অত আপনার বাগানের ফল হবে এই ফলের মূল্য দেব হয়তো আমি ফল বেশি নে হয়তো ন বেশিলে অসাখানে মাপ করে দিবে লাগছি দেরি বুঝছে হয়তো ফোয়া জীবের আশায় বই ওই ফোয়াতে এখানে আসছে ভালো বের পরীক্ষা করলে ভালো ওর কেন তুই আর বাগানের ফল খাই আর ফার্মাশন ছাড়া এত সহজে মাপ করতাম না তো কিরণ ভরিব তোর তো বহুত দিন পর্যন্ত আর বাগানোর
খেদমত করেন বলিব আচ্ছা আরা খামো খাই গেল আরি এ কথা কিন্তু যখন কেউ হইতো কতন আদানা মানুষের হওয়া না মাপলে তো মাসি দিয়ে না তো বেশি আমি বলছি আর তো বলে বহুত দিন খেদমত করেন বলিব কারণ আরা তো আল্লাহর ডর নাই বেতু তো আল্লাহর ডর আছে আব্দুল্লাহ আবু সালে মুসা বলেন চাচা আমি যে আপনার বাগানের ফল খেয়েছি এটার মাপ পাওয়ার জন্য যদি আপনার বাগানের খেদমত করতে করব তারপরেও মাপ নিয়ে ছাড়ব এই জিনিস ইয়ের নাম কি বাদি এর নাম তাকওয়ায় জিনিস ইয়ে বুঝিতাম চাইছি আজকে মানুষ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে হালাল হারাম পার্থক্য নাই কারণ আমাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই নেই তবে না থাকলে আমাদের কোনো দাম নেই আমাদের দাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি ওরা জুতে লাগবে ওই আসি আর ভাই আছেন রাজা সুন্দর নাচ যেতে ঠান দিব ব্যাকুল সাজানো যাবে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে ওরা বেয়াদবি না ধরিবেন তো কালায়েদুল জাওয়াহির আমার গৌসে পাকের মানাকিবের এক কিতাব এখন এগুলো পাওয়া যায় না আমি বারবার আগেভাগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি একজন বড় জমিদার দোকানের মালিক একজন তার কর্মচারী গরিব মানুষ অনেকদিন চেষ্টা চালাচ্ছে আমাদের ফ্যাক্টরির মালিক দোকানের মালিককে যেভাবে হোক আমাদের ঘরে একবার দাওয়াত দিয়ে আনবো আছে না এই ধরনের আছে না অনেক দোকানের মালিক জমিদার কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি জমিদার মন আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমার বাড়িতে দাওয়াতে গেলেন শ্রমিকের বাড়িতে গরিবের বাড়িতে বড় পয়সাওয়ালা মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করবে মেহমানদারি করবে সাহেবের মন জয় গরিবের লাইরে বেয়াদবি মাপ করবেন ওই শ্রমিকের ওয়াইফ বড় রূপসী মেয়ে আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি এই কারণে ওই শ্রমিকের ওয়াইফ একজন সুন্দরী মেয়ে রূপসী মেয়ে অনেক গরিব ঘরের মধ্যে রূপসী মেয়ে আছে না অনেক গরিব ঘরের রূপসী মেয়ে আছে আমার ভাইয়েরা এই জমিদার তো কোটিপতি খোদাই না করুক ওই মেয়েটার চেহারা দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে গেল সে বুদ্ধি সে কৌশল করল কি করা যায় তখন সে টাকা দিয়ে তার দোকানে ওই তার শ্রমিককে বলছে অমুক জায়গায় যাও আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো যেতে লাগবে 1 ঘন্টা আসতে লাগবে 1 ঘন্টা এটা একটা অপপাইলসি এই সময়ের মধ্যে আমি তার সুন্দরী ওয়াইফের সাথে ব্যভিচার করব নাউজুবিল্লাহ মিন যালিক শাহাবুত কালায়েদুল জাওয়াহির মধ্যে নকল করছেন ওই শ্রমিক খুশি মনে মালিকের কথা শুনে চলে গেল এদিকে মালিক বলছে এ আমাদের অমুকের ওয়াইফ ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো মেয়েটা গরিব ঘরের হলেও অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে চরিত্রবান আদর্শবান মেয়ে চরিত্রবান মেয়ে ওই মেয়ে বুঝতে পারল এই লম্পট আমাদের দোকানের মালিক হলে কি হবে সে কি চাচ্ছে বুঝতে আর বাকি নাই
মেয়েটা বলছে, সাহাব আমি আপনার কথা মোতাবেক দরওয়াজা জানালাম, আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু একটি দরওয়াজা আমি বন্ধ করতে পারবো না। বলে তা কোনটা আমাকে বলো। বলে আপনি পারবেন না, দৌলতের নিশায় বিভোর হয়ে গেলেন। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা দিয়ে আমাদের খালেক ও মালেক আমাদেরকে দেখতেছে। দৌলতের নিশায় আল্লাহর কথা ভুলে গেছো। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা বন্ধ করা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। শেষ পর্যন্ত সে লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল। আমরা গরিব বলে, আমরা এত খারাপ বলে মনে করছেন? আমরা গরিব হতে পারি, অর্থের গরিব, আমরা চরিত্রের গরিব না, আমরা আদর্শের গরিব না, আমরা দয়াল নবীর উম্মত। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এই সম্পদটা আমরা যেন সবাই জোগাড় করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে অনেক বকাবকি করলাম, মত কোনো কষ্ট আসি না কোনো ইয়াতে কেন সেতন মিক্কে ইমহল্লার ব্যাকুন তোরা যেভাবে গুম গেলে ভাইফুট তরকারি জাল ন দিলি তরকারি আলাই যাইগই হবা। এখন আর তো জাল দেন ভরত তো আলহামদুলিল্লাহ একখানা তাজা মিক্কই সামদি অনার আর বা হাসানরা যায় যাতে টান দিব, তখন তরকারি কটকড়াইব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ এটা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজে। এর সামনে লাইলাতুল বরাত আসছে না, এমন একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে মুসলিম বিশ্বে আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। আপনারা এগুলোকে আমরা অবহেলা করার সুযোগ নাই। আসি কয়দিন সারা রাত ইবাদত করতে থাকবেন, সারা রাত ইবাদত করতে থাকবেন। মাওলা আলী শের খোদা বলছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান হবে, তোমরা দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় সারা রাত ইবাদত করবা। আর কথার নামলতা অনেক ব্যয় হয়ে গেছে। আল্লাহ পাক এ গৌসে পাক রুসিলায়, গরিব নওয়াজ রুসিলায়, আল্লাহ রাউল ইকরামদের রুসিলায় একটি সম্পদ তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি, এই মোতাবেক বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আপনারা জানেন যে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এদিনে তোরা তো নেওয়া যাও গেই না, আলি জিনা নেওয়া যায়, অন্য গিয়ে আলি জিনা গিয়ে না, যারা পয়সা পাইবে তারা যাবে, বুঝছো না, তারা পয়সা পাইবে তারা যাবে, এড়ে গেলে তো পয়সা খরচ হবে। যাই হোক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সেমিনার হয়েছে, আপনারা ফেসবুকে দেখেন নেই, টেলিভিশনে দেখেন নেই, আমি ছেলেদেরকে বলবো বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক, আত্মমর্যাদা নষ্ট করতে দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আলহামদুলিল্লাহ খুশি হবেন, এই গুণাগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে এবং অনেকে মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে বাকি জীবনটা যেন আমরা নবী বাত আরো কত খাবা গো, বাত আরো কত খাবাই আনবো যে ইব্রাহিম জিয়াতা মারি ফেলো গো, নারা দাও না, তোরা তো বেকুম বিক্ষে ফোয়াদের ওড়ো। নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গৌসিয়া। আজিজ গ্রামী মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন। কিচ্ছু না জানে বাচ্চা দেশে ঘর গিয়ে গেলি সোফাই দাও না, তোমার হলেন যে বাদ না খাইবে, তুই বাদ কিনা খাইতে গিয়েছে
সবাই মার হাবা অত খোঁজ নাই ওরা গিয়া বানাইয়ে দিই নরম আসতে গেলে ইন্নালিল্লাহ না পরিবেদে ইন্নালিল্লা নি গাজা দিয়ে যে তোমার আশা নেই পরিবেশ আলা খুদ্দ নষ্ট হয়ে বুঝে সব এলে একখান অনেক কান জিনিস হলে কি পরিবেদে ইন্নালিল্লাহ আদর্শ ঠিক করাবো চরিত্র ঠিক করাবো আল্লাহ পাক এই মাহফিল কবুল করো আমিন আয় বা আন্না বাড়াই আর দেরি গিয়ে আয় মাত্র কষ্টর আর ওই গেল আনা আল্লাহ কেন দোয়া করছে বাজি আর ওই যে আর মোহাম্মদ মির জোনায়েদ আর সাবেক এই না আল্লাহ আল্লাহ হায়াত দরাজ করে গায়ে যাই না পারে তো না জুবাইর জরুরি তাড়াতাড়ি জাযাকামুল্লাহু খায়র আলা বইয়ুব এখন বেগুন সাথে নই আয় আজ আসি না দৈন্য করে দেখে গুলি গল জুনা এ বড় কষ্ট সালাম আলাইকুম দেরি কি আওয়াজ আয়